আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমরা আলোচনা করব ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জগতে আউটডোর কিংবা ইনডোর সব ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয় এমন একটি লাইট যেটির নাম হচ্ছে গোডক LC1000R। সেটি নিয়ে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। গত 6 মাস ধরে কিন্তু আমি এই লাইটটি ব্যবহার করে আসতেছি। সো 6 মাসে লাইটটি ব্যবহার করার পর কী কী সমস্যা আমি পড়েছি এবং কোন কোন কাজে আমি এই লাইট ব্যবহার করতে পেরেছি সে সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যদি ব্যাগটি ওপেন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এরকম পাওয়ারফুল একটা চার্জার অ্যাডাপ্টার, যেটা দিয়ে আপনি ফুল চার্জ করতে পারবেন। এরকম সুন্দর একটা লাইটকে, এই লাইটটাকে ফুল চার্জ করতে কিন্তু আপনার প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগবে জিরো থেকে যদি আপনি শুরু করেন। এবং 1.5 ঘন্টা যদি ফুল চার্জ দিয়ে লাইটটা ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো যদি আপনি ফুল চার্জ দিয়ে ইউজ করেন। এবং নর্মালি ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা আউটডোরে শ্যুট করি, সিনেমাটোগ্রাফি বলেন বা ফটোগ্রাফি বলেন। নর্মালি সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে লাইটটা বেশি ইউজ হয়ে থাকে, বাট আপনি কিন্তু চাইলে ফটোগ্রাফির সময় ভালোভাবে ইউজ করতে পারবেন। এখন এটা যদি বিল্ডিং নিয়ে আমি প্রথমে কথা বলতে চাই, সেক্ষেত্রে এটার মধ্যে কিন্তু সুন্দর একটা হ্যান্ড গ্রিপ অপশন দিয়ে রাখছে। ইজিলি এটা ক্যারি করতে পারবেন, ধরতে পারবেন, চাইলে অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটা ধরে রাখতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার তেমন একটা পেইন হবে না। সো আপনি যদি এটা এরকমভাবে ধরে রাখেন কোনো সমস্যা নাই। এটার সাথে কিন্তু স্ট্যান্ডও দেওয়া থাকে, আপনি চাইলে স্ট্যান্ডের মধ্যে বসায়ও কিন্তু রেখে দিতে পারবেন। নর্মালি এরকম ধরে রাখবেন। এটার এই যে আগের যেগুলোতে ছিল 500R ওগুলোতে কিন্তু এই জিনিসটা কিন্তু এক্সট্রা ছিল, মানে এটা আপনি খুলতে পারতেন, বাট এটা কিন্তু এই জায়গায় 1000R কিন্তু এটা ফিক্সড করে দিছে। 1000R ফিক্সড করার কারণে এটা আপনি চাইলে যে এক জায়গায় মুভমেন্ট করতে পারবেন। যদি আপনার মনে হয় একটা স্পট লাইট হিসেবে কাজ করাবেন, এক জায়গায় নিয়ে আসতে পারবেন। যদি মনে হয় না এটা ওয়াইড অ্যাঙ্গেলে পুরো জায়গাটায় দিবেন, সেক্ষেত্রে কিন্তু পুরো জায়গাটায় আপনারা লাইটের স্পটটা ফেলাতে পারবেন। এছাড়া যদি আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে মাইক নামে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মাইক নামে একটা অপশন দেওয়া আছে। এটা যদি আপনি আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনার বাসায় কোনো মিউজিক চলে, সেই মিউজিক সাথে যদি এটা কানেক্ট করে দেন, সেক্ষেত্রে মিউজিকের বিটের সাথে সাথে কিন্তু লাইটটা অ্যাম্বিয়েন্সটা ধরে রাখবে, কমবে বাড়বে, লাইট চেঞ্জ হবে, বিভিন্ন ধরনের কিন্তু বাল্পিং করবে। এখন আমরা যদি লাইটটা অন করে থাকি, এই দেখেন আমরা যদি লাইটটা অন করি, এইরকম সুন্দর একটা কিন্তু আপনারা মেনু বার দেখতে পারবেন, যেটা পাওয়ার কিন্তু 100 দেওয়া আছে। আমরা যদি এখন লাইটটার মডেল নিয়ে আলোচনা করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন লাইটটা অন করবেন এখানে এরকম একটা ডায়াল পেয়ে যাবেন, যেটা দিয়ে এটা অন করতে হয়। যে সুইচ টিপ যদি আপনি দেন এটা অফ হয়ে গেল, আবার সুইচ যদি টিপ দেন এটা অন হয়ে যাবে। এটা জিরোতে দেওয়া আছে, আপনি চাইলে ডায়ালটা ঘোরানোর মাধ্যমে কিন্তু লাইটের যেই পাওয়ারটা আছে সেটা বাড়াতে পারবেন। এছাড়া যদি বলতে চাই, এটা যে কমে রাখলাম আমি, এছাড়া যে মুডে টিপ দিলে এখানে মুড চেঞ্জ হয়, যে RGB মুড, আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। এইটা যদি আমি লাইটের কালারটা করছি, এই যে RGBটার মধ্যে আপনি যখন কালারটা চেঞ্জ করবেন বিভিন্ন রকমের কিন্তু কালার এখানে পড়বে। দেখেন সবুজ হয়ে গিয়েছে, অ্যাকোয়া কালার হয়ে গেছে, নীল, এবং বিভিন্ন কালার কিন্তু আপনি জিনিসটা করতে পারতেছেন, দেখতেছেন বিষয়টা। এবং এটা কিন্তু পাশাপাশি আপনি যে মুডে টিপ দিবেন, এ বাল্পিং একটু পরপর পার্টি মুডের মতন পপ আপ হবে। এইটা চাইলেও কিন্তু আপনি যে কালার, এইখানে মুডের ফাইন FN একটা অপশন আছে, এটা দিলে কিন্তু আপনি এইটার আবার পাওয়ারটা কমাইতে পারতেছেন, বাড়াতে পারতেছেন। দেন চেঞ্জ করে ফেললাম। আমাদের নর্মাল যে CCT লাইট আছে ওটা দিয়ে রাখলাম 100 পাওয়ার। এইটার মধ্যে কিন্তু আপনি যেই ক্যালভিন পাওয়ারটা আছে, ক্যালভিন পাওয়ার কিন্তু আপনি কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। এই যে যত কমাবেন ক্যালভিন পাওয়ার তত হলুদ কালার হয়ে যাবে, আর যত বাড়াবেন তত কিন্তু এটা ব্লু বা হোয়াইট হয়ে যাবে। এবং হোয়াইটটা দিয়ে নর্মালি আপনারা বেসিক্যালি শ্যুট করতে পারবেন, বা সিনেমেটিক যদি শ্যুট চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ক্যালভিনটা একটু কমায়া নিয়ে শ্যুটগুলো করতে পারবেন। এটা কিন্তু পাওয়ারের ক্ষেত্রে খুবই কাজে দিবে, একবার ইজি। এইটা হলো RGB মুড, RGB মুড আপনারা ইজিলি চেঞ্জ করতে পারবেন। এটা হলো আপনার পপ আপ, যেটা মিউজিকের কথা আমি বলছি, যে মিউজিকের জন্য। আর এটা হলো নর্মাল ন্যাচারাল, যেটা দিয়ে আপনারা শ্যুট করবেন সে লাইটটা। সো ভিউয়ার্স, আমরা কিন্তু খুব শর্টকাটের মধ্যে কিন্তু এই লাইটটার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমি যদি একবারে শর্টকাট আরও বলতে চাই, লাইটটার প্রাইস যদি প্রথমে বলতে চাই, লাইটটার প্রাইস কিন্তু বর্তমানে বাংলাদেশে 23 থেকে 25 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। স্ট্যান্ড সহ কিন্তু এটা অনেক সময় দেখা যায় 25 বা 26 হাজার পড়ে যায়। এবং এটা চার্জার ব্যাকআপ থেকে শুরু যদি বলতে চাই, চার্জার ব্যাকআপ প্রায় আপনি 1.5 ঘন্টার মতন পেয়ে যাবেন। এবং মুডের কথা যদি বলতে চাই, ইজি টু ক্যারি করতে পারবেন, এবং মুডগুলো খুবই সিম্পলভাবে দেওয়া আছে। এখানে লেখাই আছে মুড অপশন আপনি 3বার ইউজ করতে পারবেন। নর্মাল যখন আপনি অন করার পর মুড অপশন দিবেন, নর্মাল অ্যাম্বিয়েন্স যেটা থাকে, নর্মাল আপনি ইউজ করার জন্য যেই লাইটটা দরকার হয় আপনি ক্যালভিন বাড়ায় কমায় কিন্তু করতে পারবেন, লাইটও বাড়ায় কমায় করতে পারবেন। 2 নাম্বার আপনি RGB মুড, অনেক সময় দেখা যায় আপনারা শ্যুট করার জন্য একটু লাল লাইট বা নীল লাইট, বিভিন্ন কালার ভেরিয়েন্ট কিন্তু আপনার দরকার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু লাইটটা আপনার তখন ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন। 3 নাম্বার হলো মিউজিক বা পপ আপ মুড, সেই ক্ষেত্রে আপনার লাইটটা একটু বাম্পিং হবে, ওই মুডটা কিন্তু এটার মধ্যে রয়েছে।
একবারে ইজি, যে কেউ কিন্তু চাইলে এটা কিন্তু ইউজ করতে পারবে। আর এটার হোয়াইট কালারটাও দেখতে অনেকটাই সুন্দর, প্রিমিয়াম লাগে। সেক্ষেত্রে এটার বিল্ডটাও অনেক ভালো মনে হয়েছে আমার কাছে। বিল্ডটাও কিন্তু এত ইজি না যে প্লাস্টিকের মতো আপনি চাইলে অনেক সময় ভেঙে যেতে পারে পরার পর বা কোনো জায়গায় লাগার পর। জিনিসটা কিন্তু এরকমভাবে করে না ওনারা, খুবই সুন্দরভাবে গোর্ডোস কিন্তু জিনিসটা বিল্ড করেছে। সো হনেস্ট রিভিউ বলতে গেলে কিন্তু এইটাই, আমি কিন্তু ইউজ করা প্রায় 6 মাস ধরে ইউজ করতেছি এবং আমি কিন্তু ভালো একটা ফিডব্যাক পেয়েছি। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমি জিনিসটা ইউজ করে থাকি, ফটোগ্রাফি বলেন বা ভিডিওগ্রাফি বলেন, এরকম সুন্দর একটা ব্যাগও আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই ব্যাগটা দিয়ে কিন্তু ইজিলি আপনি ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।